কেমন আছেন ঠাকুমা? ভালো আছেন? আচ্ছা 2 মিনিট কথা বলতে পারি? আচ্ছা কি নাম আপনার? রতিকা হালদার। বাঙালি। যাক খুবই ভালো লাগলো কলকাতায় এসে একজন বাঙালি মানুষের সাথে পরিচয়। তা দেখলাম এই নোংরা টোংরা এসব কি এগুলো, মানে আপনি কি এগুলো কি করেন? বেচে বিক্রি? কেমন কেমন কি ইনকাম হয়েছে তাও? 400-500 টাকা হয়ে যায়। বাড়িতে কে কে আছে আপনার? আমার স্বামী আছে, দেওর আছে। আচ্ছা আচ্ছা। আপনি কোথায় থাকেন? আমি এখানে আপাতত সারা রাত থাকি, রাত্রিরে আসি, সারাদিন কাজ, সারা রাত কাজ করি, আবার দুপুরবেলা বাড়ি যাই, কোনো সময় যাই না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুভাষগ্রামে ঘর ভাড়া আছে। আচ্ছা আপনাকে মানে মানুষ এমনি সাহায্য করে কোনো রকম ভাবে? না, কেউ সাহায্য করে না। আচ্ছা এই দেখতে পাচ্ছি তেল গ্লাস কাপ টাপ বেরিয়েছে। এই যে সব এই জন্য সব বেরোয়, এই জন্য সব নানান রকম জিনিস, চামচ হোটেল থেকে, হোটেলের সব জিনিস, সেগুলো নিয়ে যান। মানে মানুষ তো এমনও হয় যে অনেক সময় দরকার করে ভালো খাবার টাবার বর্তনও দিয়ে দেয় সেগুলো নিয়ে যাওয়ার মতন পয় পরিষ্কার হয়। আচ্ছা আপনি এটা কত বছর ধরে করছেন? এটা আমি মোটামুটি 2 বছর ধরে করছি। 2 বছর কাজ আমি করে গিয়ে আমার হাত পা কোনো আচ্ছা হাত পা ভেঙে গিয়েছে? হ্যাঁ, করে আমার হাত পা কিছু নেই। আয়ার কাজ করতাম আগে, এখন পারি না। আগে আয়ার কাজ করতে? স্টেশনে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। এখন আর পারি না। ওই আমার স্বামী পড়া বাড়ি থাকে, আমি দেওরের সাথে আমি এই সব কাজ করি, দেওর ভাগে কাজ করি। সারাদিন মিলে মোটামুটি আপনি এই করেন? হ্যাঁ, এই আপনি নিয়ে গেছে দোকানে দিতে এইসব দিকে। আচ্ছা এই বোতল ফোতল এগুলো ক টাকা করে বিক্রি হয়? এই বোতলগুলো? এই বোতলগুলো এই 18 টাকা 20 টাকা। 18 টাকা 20 টাকা এক পিস? না, তাহলে মানে কিলো। কেজি বাবা। আরে আর এই যে কাচের বোতল? আপনার 1 টাকা করে। 1 টাকা করে পিস? বাবা আপনি তো বলছেন 400-500 টাকা, তা দেখে তো মনে হয় না যে 400-500 টাকা আদৌ ইনকাম হয়। না মানে হয় কিরকম, সব মিলিয়ে। এই যে এই কন্টেনার আছে, এই যে ক্যারিং আছে। আচ্ছা আপনি কটার সময় বাড়ি থেকে বেরান? আমি বাড়ি থেকে বিকেলবেলা বেরোই, সন্ধ্যে কোনো সময় 6টা, কোনো সময় 7টা বেরোই। আস্তে আস্তে এখানে 10টা বেজে যায়। 10টা বেজে রাউন্ড দিতে আসি যাই। আমার 4টে হোটেল আছে। আচ্ছা আচ্ছা। রাত্রিরে 3টে হোটেল আছে। আর সকালবেলা 2 হোটেল আছে। ওই হোটেল থেকেই আপনার? হোটেলে আছে, যে রাস্তায় ধরুন খেয়ে দিয়ে চলে যায়, সেগুলো আমরা ঘুরাই। মানে ধরো কেউ খেয়ে দিয়ে কোনো কিছু ফেলে দিচ্ছে, আপনারা সেটা নিয়ে নিলেন? সেটা আমরা ঘুরিয়ে নিই। আচ্ছা নিয়ে আমরা এক জায়গায় করি, এক জায়গায় করে আমরা বেচাখানা করি, বেচে আচ্ছা যাই হোক, আজ আপনার কেমন কি ইনকাম হলো তাও কি মনে হয়? এখন তো কোনো মানে দেওয়া হয়নি, মোটামুটি 300-400 টাকা। 300-400 টাকা। এটা আমার দেওর। ভালো আছেন? এই এসেছিলাম কথাবার্তা বলছিলাম যে কেমন কি। আপনিও এই কাজই করেন? আচ্ছা দুজনে একসাথে? না না খুবই ভালো, আমি এই জন্য এসেছিলাম। আচ্ছা আপনাদের জন্য একটা গিফট আছে আমার কাছে, একটা আছে কিন্তু আমি ওটা ক্যামেরা দেখিয়ে করব না। না আমার কেউ নেই, আমার ওয়াইফ মারা গেছে, আমার ছেলে আমাকে দেখে না, যার জন্য আমি বৌদিকে নিয়ে না তুমি আমার সাথে মেয়ের এ করো, কারবার করে খাই। না না ভালো, এটাই মানুষের যে বয়স হয়ে গেছে এখন কোথায় সন্তানের দেখবে, কিন্তু আপনারা তাও খেটে খাচ্ছেন, চুরি ডাকাতি কিছু করছেন না, এটাই দেখতে হবে। আর এইসব মানুষকে ভাই আমরা কোথাও না কোথাও সবসময়। এনার বয়স 84 বছর বয়স, কেউ বলবে না যে আমার 84 বছর বয়স। 84 বছর? হ্যাঁ বাবা। উনি যে এখন যে খাটতেছে, আপনাদের ঘরে মা পারবে কিনা সন্দেহ। কেন 50-55 হলে তার বাবার অবস্থা শেষ। এনার বয়সে যারা ছিল তারা চলে গেছে, একমাত্র উনি থেকে আছে এই জায়গায়। এই সেটাই। না না আমি দেখলাম মাসিমাকে, একটা জিনিস খুবই ভালো লাগলো, মাসিমার মুখে কিন্তু একটা খুব সুন্দর একটা হাসি আছে, তাই না? মাসিমা সবসময় হাসি, সবসময় হাসি খুশি। না খুবই ভালো। আচ্ছা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলাম খুবই ভালো লাগলো। চলো রাহুল।